মানুষকে গালাগালি করে, হট মিজাজি যারা মানুষের উপরে চটে যায়, গালিগালাজ করে। 3 নম্বর নবী বলেন যে অহংকার করে, অহংকার করনে ওয়ালা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। আর জান্নাত যাবে দুর্বল, জয়ীফ, কমজোর, অসার ব্যক্তি, যার ভিতরে কোনো অহংকার নেই। এরপরে নবী বললেন জাহান্নাম কে যাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যার ভিতরে এক বিন্দু পরিমাণ ঈমান থাকবে, ওই লোককে আল্লাহ জাহান্নাম দেবে না, যাবে না। বলুন সুবহানাল্লাহ। এক বিন্দু পরিমাণ ঈমান যার ভিতরে আছে, বুখারী হাদিস, রাসূলুল্লাহ বললেন, আল্লাহ নবী বলছেন সেই লোককে আল্লাহ জাহান্নাম দেবে না। কিন্তু পরক্ষণে নবীজি বললেন, যার ভিতরে এক বিন্দু পরিমাণ অহংকার থাকবে, যার ভিতরে যারা বরাবর বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই লোককে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। তাহলে অহংকার যতই ছোট হোক না কেন, যতই ক্ষুদ্র হোক না কেন, যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার রাখবে, ও মাথা ঢুকে মরে গেলেও আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। নবীদের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মানুষের অভ্যাস, মানুষ চায় তার স্যান্ডেলটা দামি হোক, মানুষ চায় তার জামাটা দামি হোক, মানুষ চায় তার পোশাক দামি হোক, সুন্দর হোক, মানুষ চায় তার জুতাটা যেন দামি হয়, দেখতে ভালো হয়। নবী গো, এগুলো কি অহংকারের মধ্যে পড়ে? এগুলো কি অহংকার? নবীজি বললেন, না, এগুলো অহংকার নয়। নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং সুন্দরকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন। অহংকার কাকে বলে? যারা সত্যকে মিথ্যা বলে মেনে নেয়, সত্যকে মানার চেষ্টা করে না, মিথ্যা বলে যারা চালিয়ে দেয়, আর যারা মানুষকে হেয় তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা মানুষকে হিয়ানত করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে মানুষ মনে করে না, গরিবকে মানুষ মনে করে না, এটাকে অহংকার বলা হয়। এই অহংকার করনে ওয়ালা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আমার দিকে দেখেন, ক্ষমতার অপব্যবহারের এবং ক্ষমতার অহংকার অনেকেই দেখায়, দেখায় না? আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। আপনারা একটু মুখ খুলেন যারা আছেন। বর্তমান পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী দেশের নাম কি বলতে পারবেন? আমেরিকা। সবচেয়ে ক্ষমতাশীল দেশ কোনটা? আপনারা মনে হয় জানেন, একটু বলুন। কি বললাম? আমেরিকা। মানে সব দেশ ওর কাছে কাবু। ও যেদিকে চোখ না রাবে ওইদিকে সবাই চলছে। আমরাও কি বলছেন? হ্যাঁ না বলেন। কিছুদিন আগে এসেছিল খালু ডোনাল্ড ট্রাম্প, ভারতে এসেছিল না? রাজকীয় ব্যাপার, সোনার থালিতে খাবার দিচ্ছে, দেখেছেন আপনারা? সবচেয়ে ক্ষমতাশীল পাওয়ারফুল দেশের নাম হলো আমেরিকা। কিন্তু এই ক্ষমতা নিয়ে যদি কেউ অহংকার করে, আল্লাহ বরদাস্ত করবে? এরা কথা বলে না, করবে? করবেন না। আপনারা খালি আগুন দেখেছেন না, শুনেন, সে আমেরিকা ক্ষমতার অপব্যবহার করতে করতে এমন হলো অহংকার, নিরীহ মুসলিম শিশু, নাবালিকা, মহিলা, তাদেরকে কাঁদিয়েছিল,
আপনার কিনা ফিলিস্তিনে গাজাতে কত মুসলমান কেঁদেছে, কত মায়ের মুখ খালি হয়েছে। আমেরিকা তখন ক্ষমতা নিয়ে অহংকার করে বলেছিল পুরো গাজা শহরকে আমি জাহান্নাম বানিয়ে দিব, নরক বানিয়ে দিব। কিন্তু বলুন আল্লাহ অহংকার পছন্দ করে? সবাই বলুন। আপনারা দেখেছেন আমেরিকার একটা শহরকে আল্লাহ এমন ভাবে জাহান্নাম বানিয়েছে, আরে প্লেনে করে পানি ঢালা হচ্ছে, এরপরও আল্লাহর আগুন নিভাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। অহংকার আল্লাহ মেনে নেয় না, আপনি উঠে যান। তারপরে শুনবেন গত কয়েকদিন আগে দেখলাম একটা শহরে এত ঝড় আর এত বরফ পড়ছে, মানুষের দেওয়ালগুলো উল্টে উল্টে পড়ে যাচ্ছে, সেটাও আমেরিকা। কারণ আল্লাহ অহংকার বরদাস্ত করতে, সবাই বলুন, পারে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, ভালোবাসেন না, মান কানা মুখতালান ফখুরা, যারা ফখর করে, অহংকার করে, আল্লাহ তাকে পছন্দ করে না, আল্লাহ তাকে ভালোবাসে না। এজন্য মুসলমান সাদা মাঠা দুনিয়া গড়, পৃথিবীতে অহংকার করা যাবে না। আমার দিকে তাকান, আমার দিকে দেখে থাকেন। আল্লাহ নবী একজন সাহাবীর কাঁধের উপরে হাত রাখলেন, এরকম, কুন ফিদ দুনিয়া, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুস সাবিল। দুনিয়াতে নবী বলেন অহংকার মুক্ত হয়ে দুনিয়া কান্নাকা গরীব, তুমি গরিব হয়ে চলো, তুমি অভাবীর মতন দুনিয়ায় চলো, তুমি দাম্ভিকতা দেখাবে না, অহংকার করবে না, তুমি দাম্ভিকতা দেখাবে না। ও আবিরুস সাবিল, তুমি যেন একটা ফকির পথের পথিক, তুমি দুনিয়াতে অহংকার করবে না, করবে না। হাদিসটা শুনবেন, বিখ্যাত তাবিঈ, তিনি তার দাদা এবং পিতা থেকে বর্ণনা করছেন। আপনাদের রায়গঞ্জে জেলখানা আছে, আছে না? কয়েকদিন আগে দেখছিলাম একটা মার্ডার হয়েছে, এনকাউন্টারে মার্ডার হয়েছে। ইসলামপুর থেকে মনে হয় রায়গঞ্জ নিয়ে আসছিল, খবর দেখছিলাম, জেলে নিয়ে আসছিল। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে। জাহান্নামটা ভালো জায়গা নয়, ওটা তো সবাই জানে, কিন্তু জাহান্নামের ভিতরেও একটা জেলখানা আছে। ওই জেলখানাটার নাম আপনারা কেউ জানেন? জানেন? ওই জেলখানাটার নাম হলো বাউলাস। সবাই বলুন কি নাম? বাউলাস। জাহান্নামের ভিতরে জেলখানা আছে। তো নবী বললেন কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার সমান সমান বাড়ানো হবে। পিঁপড়া, হাজি, মানুষের একদম বালুর মতন, পিঁপড়ার মতন মানুষ হবে, কিন্তু মানুষ, ওটা পিঁপড়া নয়। রাখালের পাল, গরুর পাল, রাখাল যে চালায়, গরুর একটা পাল রাখাল পিটি পিটি নিয়ে যায় না, ফেরেশতারা কিয়ামতের দিন পিপিলিকার সমান সমান লোকগুলোকে পিটিয়ে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, ওই জেলখানাটার নাম হলো বাউলাস। জেলখানাটা কেমন? জেলখানার চতুর্দিকে থাকবে আগুন, উপরে ছাদ থাকবে না, টিন থাকবে না, এলভেস্টার থাকবে না, উপরে আপনার কাপড় থাকবে না, তিরপাল থাকবে না, উপরে থাকবে আগুন, উপরে আগুন ঝুলবে, চতুর্দিকে আগুন ঝুলবে। পিপিলিকা সমান সমান মানুষগুলোকে ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে জেলখানার ভিতরে ভরে দেওয়ার পর দরজাতে তালা লাগিয়ে দিবে।
আসবে আর এই লোকেরা যখন জেলখানার ভিতরে ঢুকবে ওরা ভিতর দিকে কুলোর খানির মতো দৌড়ে দৌড়ে বেড়াবে আর বাঁচাও বাঁচাও বলে কাঁদবে। এরা কারা, কেন তাদের বাউলাস নামক জেলখানাতে ভরা হলো, কি অপরাধ শুনে নাও। নবীজি বললেন শুনে নাও, এরা দুনিয়াতে অহংকার করেছিল। যারা অহংকার করবে রে, ওই অহংকার করনেওয়ালাকে আমার আল্লাহ এই বাউলাস নামক জাহান্নাম দেবে। ও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে অহংকার করার কারণে মানুষকে জাহান্নাম যেতে হয়। এখন যে কথাটা বলবো আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা মুখ খুলবেন, উত্তর নিব আপনাদের কাছ থেকে। আল্লাহর নবী বলছেন 3 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে। সবাই বলুন কয় প্রকার? 3। তার মধ্যে হাদিসটা আমি বলবোই। তার মধ্যে একজন হলো মিথ্যাবাদী বাদশা। তো এখন বাদশা বললে হবে না, এখন বলতে হবে মিথ্যাবাদী নেতা, কারণ এখন তো আর বাদশা নাই। এটা কি বাদশা আছে? এটা গণতন্ত্র, রাজতন্ত্র নয়, রাজার বেটা নয়। আল্লাহর নবী বলছেন মিথ্যাবাদী নেতা জাহান্নাম যাবে। 3 জনের মধ্যে প্রথম নম্বর, এই সবাই মুখ খুলে বলেন, এখনকার নেতারা সত্য কথা বলে না মিথ্যা বলে? পেছনের লোকটি নেতার লোক নাকি গো? আমি তো আপনার নেতার নাম বলিনি। এখনকার নেতারা সত্য বলে না মিথ্যা বলে? বলে। নেতা সাহেব যতটি কথা বলে আপনি লিখবেন, 100টার মধ্যে 99টা মিথ্যা কথা, 101টাও হতে পারে, সন্দেহ আছে। এখনকার নেতাদের চরিত্র আপনি শুনবেন অবাক হয়ে যাবেন। আমার ব্যাগটা দেন, ব্যাগের ভিতরে মাল ভরা আছে। খবরে কাগজে বেরিয়েছে, কি বেরিয়েছে দেখেন, এদিকে দেখেন, আবার ওদিকে তাকাচ্ছে। খবরে কাগজে বেরিয়েছে, লিখেছে যে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। কি খেয়েছে? কাগজে লিখেছে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। আমি কিছু নাউজুবিল্লাহ, তার মনে মনে ভাবছি খেতেও পারে, এরা খেতে সন্দেহ আছে, এরা আলকাতরা দিবেন তাও খেয়ে দেবে। তো তারপরে খবরটা পড়ছি, গোটাটাই পড়লাম, তো দেখলাম যে আসলে ব্যাপারটা এরকম নয়। নরেন্দ্র মোদী পায়খানা ঘর দিয়েছে, ওইগুলো খেয়ে নিয়েছে। ঘুরে ঘুরে মামলা উঠেই দাঁড়াল নাকি বলছেন? আল্লাহ নবী বললেন মিথ্যাবাদী নেতা, আল্লাহর নবী বলছেন তারা জাহান্নাম যাবে, তারা আল্লাহর জান্নাতে যাবে না। এক, বর্তমান নেতাদের হিস্টোরি যদি বলতে লাগে অনেক টাইম লাগবে, বক্তব্য বিষয় অহংকার। 2 নম্বর, সেইখন জানে বৃদ্ধ বয়স্ক বুড়া মানুষ, বুড়ি মানুষ জানা করে, চরিত্র খারাপ, দুশ্চরিত্র, এরকম বুড়া আছে না? বলে এদিকে নাই বুড়া মানুষ, চরিত্র কত খারাপ। আমার মতন 4 চোখ মার্কা কিছু বুড়া আছে, 4 চোখ বুঝেন তো, চশমাওয়ালা, চরিত্র এত খারাপ। সুন্দরী মেয়ে মানুষ দেখছে তো উপর দিকে টানা করে দেখছেন, কত খারাপ। আর ওই যুবতী বেটি ছেলে আছে, তারাকে পতিন লাগিয়েছে। এই যত পতিন আল্লাহ দাদতে খেলো দেশটা, ঠিক না? নাই বল আল্লাহ। আল্লাহ নবী বলেন দুশ্চরিত্র বয়স্ক মানুষ, চরিত্র ভালো না, ক্যারেক্টার খারাপ, লুজ ক্যারেক্টার। আল্লাহ নবী বলছেন এরকম বয়স্ক মানুষ জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাত যাবে না। 3 নম্বর, অহংকারী গরিব। যে গরিব অহংকার করে, ওই গরিব আল্লাহর জান্নাতে যাবে না। গরিব অহংকার করতে পাবে না, বড় লোক পাবে না। কিন্তু আল্লাহ নবী বিশেষ করে গরিবদেরকে বললেন, গরিব রে তুমি নিজেকে অহংকার করিও না। কেন? কেন? যে গরিব অহংকার করে, আল্লাহর নবী বলছেন সে জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না। আমার দিকে দেখেন, অহংকার গরিবরাই করে। কোন গরিব ভাগ আছে?
দেখবেন কিছুই ছিল না, হঠাৎ করে কেউ একটা চাকরি পেয়েছে, হঠাৎ করে বড় লোক হয়ে গেছে। এদের অহংকারটা বেশি, ঠিক না নাই বলেন? এরা কথা বলবে না এখন। যারা হঠাৎ বড় লোক হয়ে গেছে, আরে সব গরিবের বাচ্চা, সব অভাবী ছিল, দুস্থ ছিল, হঠাৎ করে কোন মাধ্যমে বড় লোক হয়ে গেছে, দেখেন ওর দিকে আর গ্রামে তাকা যায় না। অহংকারটা বেশি হয়। আল্লাহ নবী বলছেন, না পাওয়াতে পেয়েছে এই রকম লোক যেন অহংকার না করে। পরিণতি ভয়ঙ্কর, অনেক জটিল, অনেক ক্ষতিকর হতে পারে। হাদিসের জগতে আপনাকে শোনাবো, কিন্তু এখন যে কথাটা বলছি থাক, এখন যে কথাটা বলছি এই কথাটা আমার দিকে তাকান। এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিছু নয়, এটা একটা গল্প বলবো। আপনি বলবেন যে বক্তা সাহেব গল্প বলে কি টাইম পাস করবেন? না, এটা একটা সময়ের উপযোগী গল্প, আপনার কাজে লাগবে। আপনারা আছেন তো সবাই ইনশাআল্লাহ? শুনেন, এটা বাদশা বিয়ে করেছে এক আলেমা, মাদ্রাসার বেটি, মানে মাদ্রাসার ছাত্রীকে বিয়ে করেছে। তো এবার মেয়েটা তো পরহেজগার, আল্লাহওয়ালি, ও বাদশার বাড়িতে আছে। বাদশা কোনো কাজে বাইরে গেছে, একটা ফকির এসছে, ফকির কথা দেখেন, ফকির এসছে, ফকির, মা কিছু দেন খাবো। মা এসছে, মেয়েটা এসে, আহ গরিব মানুষ, কদিন খাই না। ফকিরটা বলছে, মা কিছু খাবার হবে? বলে চলেন বাড়িতে চলে। বলছে না আমি বাইরেই খাবো। না আপনি ভিতরেই চলেন। মেয়েটা জোড়াজুড়ি করে একটা ফকিরকে রাজপ্রাসাদে নিয়ে খেতে দিল। মেয়েটা দয়ালু, যখন খাচ্ছে আমার দিকে দেখেন, ওই মেয়েটার স্বামীটা বাড়ি ঢুকেছে, রাজা বাদশা। স্যান্ডেল দেখেই বুঝা যাবে ভিতরে দামি লোক ঢুকেছে না কম দামি ঢুকেছে, ঠিক না নাই বলেন? দরজাতে দেখছে ছিঁড়া স্যান্ডেল, পুরি সর্বনাশ। বাড়িতে দেখছে ডাইনিং টেবিলে ছিঁড়া জামা পরা ফকির কাছে। বাদশা দিয়ে বলছে, বাবু ডেকে তাড়াতাড়ি বাড়া। তো মেয়েটা বলছে যে একটু খেতে দে, খেয়েই তো চলে যাও। না, ফকির খাবার ছেড়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। শর্টে বলছে। মেয়েটা তখন বলছে, আচ্ছা একটা ফকির মানুষ, দুটা খেয়ে তো চলে যেত, বেচারাকে না খাওয়িয়ে কাঁদিয়ে পাঠালেন, আল্লাহ বরদাস্ত করলেন। স্বামী স্ত্রীতে এই নিয়ে ঝামেলা হতে 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 বাদশা ফকিরকে তালাক দিয়ে দিল। এটা ফকিরের কারণে বিবিকে তালাক দিল। কার কারণে বলুন? ফকিরের কারণে। মেয়েটা বাপের বাড়ি চলে গেছে, বেশ কিছুদিন পর বিয়ে হয়েছে। আল্লাহর ফয়সালা দেখেন, আগের যে বাদশা ছিল তার চেয়ে বড় লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন মেয়েটা দ্বিতীয় স্বামীর ঘরে আছে, স্বামী বাইরে গেছে, দ্বিতীয় স্বামীর বাড়িতে একটা ফকির এসেছে। মা, মেয়েটা এসছে, কি ব্যাপার? বলছে আমি একটু গরিব মানুষ। মেয়েটা কিন্তু মুখ দেখে না, মেয়েটা ফকিরের মুখ দেখে না। মা আমি গরিব মানুষ, যেটা খাবার হবে। মেয়েটা বলছে চলেন আমার বাড়ি চলেন। দ্বিতীয় স্বামীর ঘরে খেতে নিয়ে গেল, বাড়িতে বসাচ্ছে। তখন মেয়েটা থালা দিবে, মেয়েটা ওই লোকটার দিকে তাকিয়েছে, ফকিরের দিকে, ফকিরটা মেয়েটার দিকে তাকিয়েছে। দুইজনে হাও হাও করে কাঁদতে লেগে গেল। কেন জানেন? এখন যিনি ফকির এসেছে ইনি কে? ইনি হলো এই মেয়েটার প্রথম স্বামী, যে একটা ফকিরের কারণে তালাক দিয়েছিল। সেই প্রথম স্বামীকে আল্লাহ রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় স্বামী তখনই বাড়িতে ঢুকেছে, বলছে কিছু মনে করিও না তোমরা, আমি সব জানি, ইনি তোমার প্রথম স্বামী ছিল, এটা ফকিরের কারণে তোমাকে তালাক দিয়েছিল। বিবিকে বলছে তুমি যদি কিছু মনে না করো, আমি কে তুমি কি জানো? বলে কে? যে ফকিরের কারণে তোমাকে তালাক দিয়েছিল আমি ছিলাম সেদিনকার ফকির, বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা ফকিরকে আল্লাহ আমির বানাতে পারে, সবাই বলুন পারে কি পারে না? আর একটা আমিরকে অহংকার করার কারণে বাদশাকে আল্লাহ রাস্তার ফকির বানাতে পারে, পারে কি পারে না? সবাই বলুন পারে। অহংকার আল্লাহ বরদাস্ত করেন না। এবার নবীজি বলেন, শোনো হে রসাকুয়ার লোকেরা, আন্ধারিয়ার লোকেরা,
আল্লাহর নবী বলেন অহংকার আমার লুঙ্গি, শ্রেষ্ঠত্ব আমার চাদর। অহংকার আমার চাদর, শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গি। এই দুটি নিয়ে যে কারাকারি করবে আমি আল্লাহ তাকে জাহান্নামে কঠিন শাস্তি দিব, জান্নাতে যাবে না, পাবে না। আমি আন্ধারিয়া মাদ্রাসাতে দুবার জালসা করেছি, বুঝলেন? কথার মানে বুঝাবার জন্য বলছি কথাটা। আমি জালসা স্টেজে এলাম, এই মাদ্রাসার যে সভাপতি ও আমাকে সে জড়িয়ে ধরেছে, ধরে বলছে এগুলো কি পড়েছেন জি? খুলেন। সবটি লোকের সামনে টেনে আমার কোট খুলে দিল, টুপি খুলে দিল, পাঞ্জাবি খুলে দিল। আচ্ছা, ও আমার যতই দোস্ত হোক, যতই বন্ধু হোক, লোকের সামনে যদি জামাটা খুলে দেয় এটা আমার সম্মান না অপমান? বরদাস্ত হবে? আল্লাহ নবী বলছেন এই আমার কথা না, নবী বলছেন অহংকার আমার চাদরের মতো। অহংকার কার চাদর? তো মানুষ যদি অহংকার করে মানে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহ বরদাস্ত করবে? এরা বুঝতে পারেনি, মনে পারবে? আমি আব্দুর রহমান বরদাস্ত করব না, তো আল্লাহ কি করে বরদাস্ত করবে? শ্রেষ্ঠ কে? সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ হলেন তিনি কে? আল্লাহ। মানুষ শ্রেষ্ঠ কে বলেছে? আল্লাহ হলেন শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ কে? আল্লাহ। নবী বলেন অহংকার আমার চাদর, শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গি পায়জামার মতন। এ দুটিকে নিয়ে যে কারাকারি করবে আমি আল্লাহ মানুষটার উপরে বরদাস্ত করব না, আমি আল্লাহ তাকেও মেনে নেব না, ও জান্নাতে যাবে না, পাবে না। ওতে মুসলমান নবী বলেছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরুস সাবিল। দুনিয়াতে সাদা মাঠা দুনিয়া গর, অহংকার করবে না, তোমার জান্নাত হবে, কোনো চিন্তা রবে না। প্রশ্নের উত্তর দেন ভাই। পৃথিবীতে সর্বপ্রথম পাপের নাম কি? অহংকার, হিংসা, ওই একই জিনিস, খালাতো ভাই ফুফাতো ভাই। সর্বপ্রথম ইতিহাসে পাপ কি বলুন তো? দুনিয়াতে। এটা হলো দুনিয়াতে। হত্যাটা কোথায় হয়েছিল? দুনিয়াতে। কিন্তু পাপ বলতে ওপার এপার যেখানে হোক সেটা হলো অহংকার। কি বললাম? দেখেন আমি বলি আপনাকে, আমার দিকে তাকান। আল্লাহ বলছেন, এদিকে দেখেন, কোরআনে আছে সূরা বাকারাতে, আমি আয়াত নম্বরটা আপনাকে বলি। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, সূরা বাকারাতে আছে। আল্লাহ বলছেন বানানোর পর কি বললেন? ওয়াইজ ক্বালা রাব্বু ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ আদমকে বানাবার পর ইবলিসদেরকে বললেন, কি বললেন? তোমরা সাজদা করো। কাকে? আল্লাহকে, আদমকে। আল্লাহ বলছেন হে মালাইকা, একের অধিক দ্বিবচন শব্দ আছে। তিসজুদু, তোমরা সাজদা করো আদম, আদমকে সাজদা করো। তাহলে আল্লাহ আদমকে সাজদা করতে বললেন, মানে আদমকে সাজদা করো আদেশ করলেন কাকে? ফেরেশতাদেরকে। ইবলিসকে। ইবলিস, ইবলিস তো কেন? তখন কি বলল? যে অহংকার করলো। কিভাবে অহংকার করলো? যে আমি হলাম নূর, আগুনের, আর আদম তো মাটি, আমি মাটিকে সাজদা করব? তিনি বললেন আমি তো মাটির, আদম তো মাটির, তো আমি আদমকে সাজদা করব? আমি আদমকে সাজদা করব। অহংকার করলেন। এই যে আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা 34 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আমার দিকে ভালো করে বুঝেন। আল্লাহ বলেন আমি ইবলিসদেরকে বললাম, ফেরেশতাদেরকে বললাম, ওদেরকে বললাম, তারা ছিলেন অনেকজন। এক কথায় মালাইকা মানে ফেরেশতা। তো বলছে যে আদমকে সাজদা করো।
সবাই সিজদা করল। এখানে উদাহরণ না দিলে বুঝতে পারবেন। মালাইকাটা হলো ফেরেশতা, মালাকুন ওখান থেকে মালাইকা। তা মালাইকাটা কি বলুন, একটু বলুন। ইবলিসের নাম আছে আয়াতে? না। আদেশ করলেন ফেরেশতাদেরকে। আল্লাহ বলছে সবাই সিজদা করলো। কারা সিজদা করলো? ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। আচ্ছা, ইবলিসকে কি আদেশ করেছে? বুঝতে পারেননি এখন। যারা ন্যূনতম মানে ইসলাম জানেন বা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝতে পারছেন। আল্লাহ বলেন, আবার পড়ি, ওয়া ইয কুলনা লিল মালাইকা, আল্লাহ বলেন হে ফেরেশতারা তিসজুদু, তোমরা সিজদা করো, আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, ইবলিস কিন্তু সিজদা করলো না। ওকে তো আদেশই করা হলো না, ওর তো নামই। এখানে বুঝেন, ফেরেশতারা অনেকজন, ইবলিস একা। ইবলিস কয়জন আর ফেরেশতারা অনেকজন। এখন আল্লাহ কি বলবেন? ও ইবলিস তুই সিজদা কর, এটা বলবে না ফেরেশতাদেরকে বলবে? বহু বচনকে ডাকবে। কথার মানের মানে আমি বলছি, দেখেন এখানে জালসা করতে এসেছি। এখন আমার শালা আছে, আমার শ্বশুর আছে, আর কেউ আছে, তারপরে আরো 10টা লোক আছে, আরো 10টা লোক আছে। এখন 10টা লোক আত্মীয়, সারা সমুদ্রের আত্মীয়, সবটি লোককে একসঙ্গে দাওয়াত দিতে হবে। তাহলে কার নাম বলবো? আমার শালার নাম ধরে বলবো, এই তুই আমার বাড়িতে আয়? কি বলতে হবে? এই আপনারা সবাই আসেন। বেশি লোক আছে মানে ওই লোকদের উপরে ইন্ডিকেট করতে হবে, ওর মধ্যে আমার শালাও জুড়াবে, আমার শ্বশুরও জুড়িয়ে যাবে। তো ফেরেশতারা অনেকজন, ইবলিস তো একা। তা আল্লাহ যদি বলে ও ইবলিস তুই সিজদা কর, তাহলে ফেরেশতারা বাদ হয়ে গেল, তাহলে ভুল হবে। আল্লাহর ভাষা দেখেন, ইবলিস ছিল ফেরেশতাদের মাঝে, ফেরেশতাদের মাঝে ইবলিস ছিল। আমার আল্লাহ বলেন শুধু ইবলিসকে না বলে বলেন হে ফেরেশতারা, ওখানে যতজন ছিল তার মধ্যে ইবলিসও ছিল। আল্লাহ বলেন তোমরা সিজদা করো। সবাই সিজদা করলো, ইবলিস করলো না, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এজন্য সে কুফরি করে কাফের হয়ে গেল, জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতএব যারা ভুল করবে, অতএব যারা অহংকার করবে, ওরা ইবলিসের দলভুক্ত হবে, ওরা মুমিনদের দলভুক্ত হবে না, ওরা ফেরেশতাদের দলভুক্ত হবে না, আর জান্নাতীদের দলভুক্ত হবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ অহংকার করবে সবাই ইবলিসের দলভুক্ত হবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এবার অহংকারের প্রতীকগুলো দেখাই আমাদেরকে। দেখেন অনেক মানুষ দেখবেন পায়জামা, লুঙ্গি, জিন্সের প্যান্ট টাকনুর নিচে পড়ে, পুরুষ মানুষ। আপনার দিকে নাই? আচ্ছা, টাকনুর নিচে পড়ে অনেক যুবক ছেলে আছে, অনেক। আল্লাহ নবী বলেন লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা, সব প্রায় হাদিসের গ্রন্থে পাবেন। আল্লাহ নবী বলেন 3 শ্রেণী মানুষের দিকে আল্লাহ তাকাবেনই না, পাক করবে না, পবিত্র করবে না। তার মধ্যে একজন হলো অহংকার করে যে পুরুষ পায়জামা, প্যান্ট, লুঙ্গি টাকনুর নিচে পড়ে, এই পুরুষের দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। এই পুরুষ আল্লাহর জান্নাত যাবে। এখন দেখেন দিকে, দেখেন আমার দিকে তাকান, আমার কথা আপনাকে বিরক্ত লাগবে। জিন্সের প্যান্টের বাহার কত দেখেন, গোটা রাস্তার যত গোবর, যত পেশাব, যত বকরির লাদি সবার ফুল প্যান্টে ছেটি নিয়ে বেড়াচ্ছে। এরকম প্যান্ট নাই। আরেকটা কথা মাঝখানে বলি, যারা জিন্সের প্যান্ট পরে নামাজ পড়েন, আমার তো মনে হয় ওর পেছনে যে নামাজ পড়বে নামাজই হবে না। সবার ক্ষেত্রে না, আবার কেন হবে না জানেন? জিন্সের প্যান্ট তল দিকে নামতে 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 কিছু মালের দেখবেন পাছা দেখতে পায়। আপনার দিকে নাই এরকম? আল্লাহ, মসজিদে ঢুকেছে, মালটার খবর লেন আবার আমার কাছ থেকে।
নামাজ পড়তে গেছে জিন্সের প্যান্ট ওয়ালা, সবার ক্ষেত্রে না, যার ওই পাঁচা দিকে নামে বেশি, ওর পেছনে একজন দাঁড়িয়েছে, সুন্নতে দাঁড়িয়েছে, আর ওর সামনেও আছে। ও যখন বলছে রুকুতে যেছে আল্লাহু আকবার করে, গোটা পাঁচা বের হয়ে গেছে। পেছনের লোকের নামাজ হবে? সবাই বলুন নামাজ গেল। এজন্য সাবধান। অনেক মুসলমানের দেখবেন প্যান্ট টাকনো ঢেকে একদম মাটিতে গড়ে বাড়াচ্ছে, ছাচ্ছার করে বাড়াচ্ছে। আল্লাহ নবী বলেন ওই জায়গাটুকু, বুখারীর হাদিস থেকে, পুরুষ মানুষ যার পায়জামা প্যান্ট টাকনোর নিচে যাবে, ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে জ্বলবে, ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে পুড়বে। অতি পুরুষরে অহংকার করে পায়জামা প্যান্ট টাকনোর নিচে তুমি পড়বে না, নচেত জাহান্নাম চলে যেতে হবে, কোনো উপায় রবে না। ইতিহাসের পাতা এবার চলে, কারুন বলতে একটা লোক পৃথিবীতে এসেছিল। কি নাম? কারুন। কারুন ইতিহাসটা 2 মিনিট বলি, শুনেন তাহলে ভালো লাগবে। এখন তো সন্দুক নাই, এখন সিন্ধুক নেই, আগেকার সিন্ধুক ছিল। সিন্ধুক বুঝেন তো আপনারা? টাকা পয়সার আগে সিন্ধুকে মাল সোনা গয়না রাখে, তা আগে ছিল সিন্ধুক, এখন সিন্ধুক নাই। আমার দিকে দেখেন, কারুনের কত সম্পত্তি ছিল, আপনি খালি এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, কত সম্পত্তি ছিল। ওই সন্দুকের চাবি বহন করার জন্য 22 জন কর্মচারী ছিল, বলুন সুবহানাল্লাহ। তাহলে মাল কত ছিল বলেন? শুধু চাবিগুলো বহন করবে, দেখাশোনা করবে, এর জন্য লোক কত ছিল? 22 জন। তাহলে সিন্ধুক কত ছিল বলুন, একবার বলুন সুবহানাল্লাহ। এত ধন, এত সম্পত্তি কারুনকে দিয়েছিলেন আল্লাহ, কিন্তু কারণ অহংকার করেছিল। আমাদের দেখেন, কারণ অহংকার করার কারণে আল্লাহ কারুনের মালকে পৃথিবীতে ডাইরেক্ট দাবিয়ে দিয়েছে। বন্যাতে প্রবণ হয়নি, আগুন ধরে পুড়ে চারখানা হয়নি, কারুনের যত সয় সম্পত্তি ছিল, অট্টালিকা ছিল, সবগুলো আল্লাহ মাটির তলে বুজবুজ করে দাবিয়ে দিয়েছে। কোন মুহাদ্দিসগণ বলেন কিয়ামত পর্যন্ত কারুন এবং তার সম্পত্তি এইভাবে মাটির তলে ঢুকতে থাকবে। অতএব শুনে নাও, তোমার কিসের অহংকার? আজকে মরলে কালকে দুদিন তুমি কেন অহংকার করো? তোমার কিসের বাহাদুরি বলো? কারুনের মতন বড় লোক তুমি হতে পারবে না, কারুনের মতন ক্ষমতাশীল তুমি হতে পারবে না। এরপরও কারণ অহংকার করেছিল, আর কারণকে আল্লাহ হালাক করেছেন, ধ্বংস করেছে। মুসলমান, তুমি অহংকার করবে না, করবে না, করবে না। কিসের বাহাদুরি? কিসের বাহাদুরি? কিসের তোমার ক্ষমতা? এ দেখে দেখেন, আজকে পঞ্চায়েত দখল করে রেখেছেন আপনি। নেতার লোক আপনি শুনেন, ভোট দিতে দেন না মানুষকে, পঞ্চায়েত দখল করে রেখেছেন আপনি, ভোট দিতে দেন না, সেন্টারে যেতে দেন না। আপনার ক্ষমতা আপনার, পুলিশ আপনার, বিএসএফ আপনার, ক্ষমতা আপনার, সব আপনার। গরিব মানুষ ভোট দিতে যাবে, ভোট দিতে দেয় না, এরকম লোক নাই? এখানে নাই, বাইরে কোথাও আছে, আমি দেখতে পাই। কিসের অহংকার? তোমার নেতা তোমার 5 পয়সার কাজ করতে পারবে না, কি করে দিবে তোমাকে? এত ক্ষমতা, মরে যাবেন কেউ এসে বলবে না। এদিকে দেখেন, আপনি যখন মরবেন, আমি যখন মারা যাব, আমার এত টাকা, এত লোক, এত ভালোবাসা, যখন মরে যাব লাশ হয়ে পড়ে থাকবো, সবাই আমাকে দেখতে আসবে, কেউ বলবে না যে আব্দুর রহমান কোথায়। বলবে? এরা বলে না, বলবে? কি বলবে? লাশ কোথায়? লাশ কোথায়? মাইয়াত কোথায়? তোমার এত ক্ষমতা, এত টাকা, এত ক্ষমতা, তুমি যখন মরে যাবে কেউ তোমার নাম ধরে ডাকবে না, সবাই বলবে লাশ কোথায়? মানুষেরা এসে বাড়িতে দেখতে তোমাকে, তোমার ক্ষমতা কত দূর দেখাও, একটু ধৈর্য ধরবে না। এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আর ধৈর্য ধরা যাবে না, জানাজার টাইম হয়ে গেছে, আর কেউ দাঁড়াতে চাইবে না, তাড়াতাড়ি মাটি দাও। তোমার কিসের অহংকার? তুমি কিসের অহংকার করো?
তুমি তো মাটির মানুষ, এই মাটিতে তুমি এসেছো, মাটিতেই চলে যেতে হবে। মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানুষ, আমার এই কথাগুলো শুনেন, দিলে লাগবে আল্লাহ তোমাকে মাটি দিয়ে বানিয়েছে, তোমার দেহ একদিন মরে যাবে, আবার সেই মাটিতে তোমাকে মিশে যেতে হবে। তাহলে তুমি কিসের অহংকার করো? তুমি কত দুর্বল তুমি দেখো, 70 বছর বয়স হয়ে গেছে, চোখে দেখতে পাও না, চশমা লাগাতে হয়। তাহলে মানুষ তুমি অনেক দুর্বল, তুমি অহংকার করবে না। ইতিহাস আমার দিকে তাকান ভাই, যারা আছেন আমার দিকে দেখেন। ইসলামের ইতিহাস হলো সাহাবীরা একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত খেতে পায়নি, এটা জানেন? একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত খেতে পায়নি। তারা আমি হাদিস আপনাকে শোনাই, একটু ধৈর্য ধরেন। সাহাবীরা এবং নবী নিজের পেটে পাথর পর্যন্ত বেঁধেছে, বলবেন না সুবহানাল্লাহ? কত খিদা তারা কষ্ট করেছে। যদি ইতিহাস দেখেন, একদিন সেই মুসলমানেরা এত ক্ষমতাশীল হয়েছিল, 18,000 বর্গ মাইলের বাদশা হয়ে মারা গেছিলেন, বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? তাদের জীবনে কোনো অহংকার ছিল না। ইতিহাস দেখবেন, একদিন ওয়ার টাইম, যেমন বেলা 10টা, বেলা 10টায় কোনো নামাজ আছে? বলুন, কোন নামাজ নেই। আল্লাহর নবী বেলা 10টার সময় বাড়ি থেকে বের হলেন। বের হয়ে দেখলেন আবু বকর সিদ্দিক তিনি রাস্তায় হাঁটছেন। নবীজি বললেন, আবু বকর কি ব্যাপার, এই টাইমে বাড়িতে থাকার কথা, বাইরে এলে কেন? আমার দিকে শুনেন মায়েরা বেটিরা। আবু বকর বললেন, হুজুর খিদার জ্বালা, পেটের জ্বালা, ভোকের যন্ত্রণা সহ্য করতে না পেরে বাইরে এলাম। কিছুক্ষণ পর হযরত উমর কেউ দেখতে পেলেন। নবীজি বললেন, উমর ও টাইমে তুমি মসজিদে কেন এসেছো, কি ব্যাপার? কেন এই টাইমে মসজিদ থেকে বাড়ি থেকে বাইরে মসজিদের দিকে? হযরত উমর বললেন, হুজুর খিদার জ্বালা, পেটের জ্বালা সহ্য করতে না পেরে বাইরে এলাম। আবু বকর উমর দুইজন আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আপনি কেন এই টাইমে বাইরে? আপনি তো এই টাইমে বারহান না, আপনি বের হলেন কেন? নবীজি পেটে কাপড় ছিল, উঁচু করে পেট দেখাচ্ছে, পেটে পাথর বাঁধা। নবীজি বলেন, আবু বকর ওমর যে কারণে তোমরা এসেছো, বাড়ি থেকে বের হয়ে গেছো, সেই কারণে আমি নবীও খিদার জ্বালা, পেটের জ্বালা একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত খেতে পাইনি। না খেয়ে থাকার কারণে আজকে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। হাদিস শুনবেন, আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে একটানা 2 মাস চুলা জ্বলেনি, আখা জ্বলেনি। আপনি সুবহানাল্লাহ বলবেন না? তা জিজ্ঞাসা করলেন, তাহলে আপনারা আছেন কি করে? তা বলছে, পানি খেয়ে এবং খেজুর খেয়ে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। একটানা 2 মাস রান্না হয়নি, বাড়িতে আখা জ্বলেনি। আপনার স্ত্রী সহ্য করবে? একদিনে 70 বার তালাক দিবে আপনাকে, একদিনে, যদি 3 দিন খেতে না দিতে পারেন। নবীদের পেটে পাথর বাঁধা, একদিন, দুদিন নয়, 3 দিন খেতে পাইনি, পেটে পাথর বাঁধা। আবু বকর না খেয়ে আছে, উমর না খেয়ে আছে। নবীজি বললেন, চলো চলো চলো, আমরা যাব আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বড় ধনী ধনী, তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। আল্লাহর নবী গেলেন, আবু আইয়ুব আনসারীর বিবি দেখতে পেলেন। নবীজি বললেন, তোমার বন্ধু কোথায়? স্বামীকে বলছে, বন্ধু কোথায়?
আবু আইয়ুব আনসারী স্ত্রী খুশিতে আত্মহারা। তিনি বললেন, হুজুর পানি আনতে গেছে কুয়াতে, এক্ষুনি আসবে, একটু বসেন। পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ, একজন নবী, একজন আবু বকর, একজন উমর, এরকম মেহমান পৃথিবীতে কারো বাড়িতে একসঙ্গে কোনোদিন যাবে না। আবু আইয়ুব আনসারী বাড়িতে এলেন, এদিকে দেখেন আমার দিকে। আল্লাহর নবী বললেন, আবু আইয়ুব রে, খিদার জ্বালা, পেটে পাথর বাঁধা, বুকের জ্বালা। আবু আইয়ুব আনসারী, আমরা তোমার বাড়িতে মেহমান হয়ে গেলাম, তুমি কিছু খাবারের ব্যবস্থা করো। রাতে আবু আইয়ুব এত খুশি হলে চাকু নিয়ে খেজুরের বাগানে গেলেন, 3 রকম খেজুর নিয়ে আসলেন, পাকা, কাঁচা, কাঁচা, 3 রকম খেজুর নবীজির সামনে পেশ করলেন। নবীজি দেখে না দেখে চোখের পানি বের হয়ে গেছে, 3 দিনের না খাওয়া। বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, এই আবু আইয়ুব, পাকা কেটেছো, কাঁচা কেন আবার নিয়ে এসেছো বলো? আচ্ছা কাঁচা এনেছো, দাসা কেন এনেছো বলো? আবু আইয়ুব বললেন, আল্লাহর নবী গো, যখন পাকা খেজুরের ডালটা কাটলাম, ভাবলাম নবী যদি কাঁচা খেতে ভালোবাসে, এর জন্য আমি কাঁচা খেজুরের ডালটাও কেটে নিলাম, খেজুরের বান্ডিটা, থোক্কাটা কেটে নিলাম। তখন মনে মনে ভাবলাম, নবী যদি একটু দাছা খেতে ভালোবাসে, তাহলে এটাও নিয়ে নেই। এরকম 3 রকম খেজুর বিশ্ব নবী আবু বকর উমরের সামনে দিলেন। এবার আবু আইয়ুব একটা ছাগল জবাই করতে গেলেন। বিশ্ব নবী বললেন, আবু আইয়ুব, ছোট বাচ্চা জবাই করো, বাচ্চাদের এরকম ছাগল জবাই করিও না। নবীজি জন্য রান্না হলো, রুটি হলো। বিশ্ব নবী কিছু মাংস নিয়ে বললেন, যাও যাও, এই মাংসটুকু আমার বেটি ফাতেমার কাছে পৌঁছে দাও। সেও না খেয়েছে। বিশ্ব নবীকে বললেন, শুকরিয়া আদায় করো, কাল কিয়ামতের দিনে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। শুনলেন ইতিহাস। তাহলে আল্লাহর নবী 3 দিন খায়নি, আবু বকর খেলো না, উমর খেলো না। কিন্তু ইতিহাস দেখেন, যেদিন হযরত উমর পৃথিবী থেকে মারা যায়, বিদায় হয়ে যায়, কত বড় লোক ছিলেন, কত ক্ষমতা ছিল শুনলেন। 18,000 লক্ষ বর্গ মাইলের বাদশা হয়ে গেছিলেন। বলুন সুবহানাল্লাহ। যে উমর 3 দিন খায় নাই, ওই উমর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। বলুন সুবহানাল্লাহ। একবার আপনাকে প্রশ্ন করছি, উত্তর দেন। যারা এত গরিব, তারা এত বড় লোক হলো কি করে? তারা গরিবকে বুকে জড়িয়ে নিয়েছে। তারা বড় লোক ছিল বটে, কিন্তু তারা কোনো অহংকার। সবাই বলুন। আল্লাহর নবীর এই সাহাবী উমর মসজিদে দেখা করতে এসেছে, সিরিয়া থেকে উমরের সঙ্গে দেখা করার জন্য এসেছে। মসজিদে উমর বালিশ নাই, চাদর নাই, মাটিতে হাতকে বালিশ বানিয়ে উমর শুয়ে আছে। লোকটা বলছে যে আপনাদের গভর্নর আমিরুল মুমিনিন উমর কোথায়? উমরকে যেই জিজ্ঞাসা করছে, বলুন সুবহানাল্লাহ। কোন অহংকার ছিল না। আর এখন আমরা মুসলমান দিন দিন গরিব। যত স্ট্যান্ডের জায়গা, যত স্ট্যান্ডের জায়গা, অধিকাংশ দেখেন অমুসলিমদের হাতে চলে গেছে। ঠিক কিনা জোরে বলেন। পশ্চিমবঙ্গের একটা জেলা, তার নাম মুর্শিদাবাদ। গোটা ভারতকে কন্ট্রোল করা হতো। ভারতের রাজধানী ছিল কলকাতা, আবার কি বিহার, উড়িষ্যা, আবার কি সব হেড ছিল আপনার মুর্শিদাবাদ। আজকে মুর্শিদাবাদের লোকেরা সবাই রাজমিস্ত্রি এবং লেবার। জানেন, মুর্শিদাবাদের 100-র মধ্যে 75টা লোক রাজমিস্ত্রি, লেবার। কোথায় গেল তোমাদের রাজত্ব? কোথায় গেল তোমাদের গৌরব? মুসলমান তিলে তিলে ধ্বংস হচ্ছে। একটাই কারণ, মুসলমানের ভিতরে বিনয় নেই, মুসলমানের মধ্যে অহংকার ভরপুর ঢুকে গেছে। একবার বলুন ঠিক কিনা জোরে বলেন। মুসলমান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যে লোক অহংকার করে, আল্লাহ তাকে বরদাস্ত করে না, বরদাস্ত করবেন না, করবেন না। নবীজির চরিত্র বলি এবার। নবীজি হযরত আনাস
10 বছর নবীজির খিদমত করেছেন। সবাই বলুন ক বছর? আমি কথা খালি মিলান, ওদিকে একটা জালসা চলছে তখন থেকে ব্যাক ব্যাক করে বকতে যাও, ওই জন্য কিছু বলিও না। আপনারা শুনেন, হযরতে আনাস 10 বছর নবীজির গোলামি করেছেন। হযরত আনাস বলছেন, নবীজি কোনদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। বলুন সুবহানাল্লাহ। আর আপনার বাড়িতে এই যে 3 দিন লেবারি করেছে, 3 দিন, ওই লেবারটাকে জিজ্ঞাসা করেন মহাজন কেমন? মহাজন জান বলিয়ে দিল। 3 দিন আপনার উপর সন্তুষ্ট নয়। হযরতে আনাস 10 বছর নবীজির খিদমত করেছেন। বলবেন না সুবহানাল্লাহ? একদিন নবীর নামে বদনাম করতে পারেনি। আমার ইতিহাসটা যদি না শুনেন, এই হাদিসটা যদি না শুনেন, আপনি অহংকার মুক্ত জীবন করতেই পারবেন না। নবীজির এই কথা শুনেন। রাসূলের কাছে আরেকটা ছেলে মানুষ হয়েছিল, ওই ছেলেটার নাম ছিল যায়েদ। সবাই বলুন কি নাম? যায়েদ। রাসূলের কাছে মানুষ হয়েছিল যায়েদ। যায়েদ যখন হারিয়ে গেল, ইতিহাসটা শুনেন খালি। এই যায়েদকে রাসূলের পুষ্পপুত্র, পালক পুত্র বলা হয় হাদিসে। কেন শুনে নিয়েছেন? যায়েদের মা এবং তার খালা যায়েদকে নিয়ে যাচ্ছিল, মনে করলেন বোতল বাড়ি, ওটা তার নানার বাড়ি। রাস্তাতে মা এবং খালার সঙ্গে যায়েদ যাচ্ছে, যেতে যেতে চোর ডাকাত যায়েদকে তার মা এবং খালার কাছ থেকে চুরি করে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? মনে করলেন ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, ওইখানে নিয়ে যে বিক্রি করছে। ওই জামানায় মানুষ বিক্রি হতো, গোলাম বিক্রি হতো, ঠিক না? লুটেরার দল, এদিকে দেখেন, ছিনতাইয়ের দল, ছোট্ট যায়েদ 8 বছরের বাচ্চা, কেউ বলেছেন 6 বছর। লুটেরার দল, ডাকুর দল ডাকাতি করে নিয়ে গেল মদিনার বাজারে। মদিনার বাজারে নিয়ে হাত ধরে দাঁড়িয়েছি বিক্রি করার জন্য। এই যায়েদকে কিনবে কে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। সে যখন কিনলো, মনে মনে নিয়ত করলো আমার ফুফু খাদিজাকে দিব। যেহেতু তার স্বামী নাই, আজকে একা হয়ে গেছে, এবার যায়েদকে কিনে নিয়ে দিল খাদিজাকে। যায়েদ মার কাছ থেকে ডাকুর কাছে, এরপরে খাদিজার কাছে চলে গেল। যেদিন আম্মা জান খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, আম্মা জান খাদিজা বিশ্বনবীকে যায়েদকে দিয়ে দিলেন। আর নবীজি বললেন, নবীজিকে খাদিজা বললেন, স্বামী আমার, এই ছেলেটার নাম যায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিল, আজকে আমি আপনাকে দিয়ে দিলাম। কখনো উজুর পানি আনতে হবে, কখনো জুতো সোজা করতে হবে। স্বামী আমার, এই বাচ্চাটা আমি আপনাকে দিয়ে দিলাম। এবার যায়েদ চলে গেল কোথা? বিশ্ব নবীর কাছে চলে গেল। নাবালক হযরতে যায়েদ রাসূলের কাছে মানুষ হচ্ছে, একদিন দুদিন করে একটু বড় হয়ে গেছে, হালকা মোচ গজিয়েছে, 17 বছর বয়স হয়ে গেছে। কথা বলতে পারছেন? যায়েদের গ্রামে 2টি লোক হজ করতে এসেছে মক্কাতে। দেখছে যে যায়েদকে দেখেই চিনা লাগছে। 8 বছরের বাচ্চা, চিনতে পারবেন? চিনে লাগছে। তো বলছে উমুকের ব্যাটার মতন লাগছে, যেটা হারিয়ে গেছে। বলে হ্যাঁ। এই বাবু, তোমার নাম কি? বলছে আমার নাম যায়েদ। তোমার আব্বার নাম? মনে নাই। তুমি কার কাছে থাকো? বলছে আমি বিক্রি হয়ে গেছি, আমি নবীজির কাছে থাকি, উনি আমার কাছে। এই 2টো লোক বলছে যাক, কাজ হয়ে গেছে। এরা 2টো বাড়ি চলে গেল গ্রামে। যায়েদের বাপ কেঁদে কেঁদে পাগলা হয়ে গেছিলেন। যায়েদের বাপকে লোক 2টো যে বললেন, ও যায়েদের আব্বা, আর তোমাকে কাঁদতে হবে না, তোমার যায়েদ হযরতে নবী মুহাম্মাদের কাছে আছে, আমরা নিজের চোখে দেখে এলাম। যায়েদ দেখেন নবীজির চরিত্রের ব্যাপারে কি বলেন। যায়েদের আব্বা খুশিতে আত্মহারা হয়ে কিছু টাকা কিছু মাল নিলেন, আর যায়েদের চাচাকে সঙ্গে নিয়ে চলে গেল কোথা? বিশ্ব নবীর সামনে দিয়ে দাঁড়ালো। যায়েদের আব্বা কাঁদতে কাঁদতে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গরিবের কষ্ট বুঝেন, এতিমের কষ্ট বুঝেন। নবী গো, এই যে মাল এনেছি, মালগুলো নেন। নবীজি বলছেন
কি বলতে চাইছো সোজা সোজা করে বলো। নবীজিকে বলতে লাগলেন, আল্লাহর নবী গো, আপনার কাছে যে সন্তানটা মানুষ হচ্ছে ওই বাচ্চাটার নাম যায়েদ। আমি তার আব্বা, সঙ্গে যিনি এসেছেন তিনি হলেন তার চাচা। নবী গো, আমার চাচা, তার চাচা সঙ্গে এসেছে, আমরা মাল নিয়েছি, মালগুলো নেন আর আপনি আমার বাচ্চাকে আমার বুকে ফিরিয়ে দেন। নবীজি বললেন, না না না, এইভাবে আমরা দিতে পারি না। বিশ্ব যায়েদ রে, তুমি কোথায় আছো? তুমি এখানে এসো। হযরত যায়েদ নবীজির কাছে এলেন, আব্বাকে লক্ষ্য করেনি। নবীজি বললেন, দেখো এদেরকে চিনতে পারো নাকি? হযরত যায়েদ যখন বাবার দিকে দেখল, যায়েদের কলিজা কেঁপে উঠেছে। যায়েদ যখন আব্বার দিকে দেখলেন, যায়েদের কলিজা কেঁপে উঠেছে। চাচার দিকে দেখে কাঁদতে লাগলেন আর নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো আমার আব্বা, এটাই হলো আমার চাচা। শর্টে 2 মিনিট লাগবে, দিকে দেখেন। আল্লাহর নবী বলেন, যায় ভালো করে দেখলা তো, কারণ তুমি তো একবার বিক্রি হয়ে গেছো, এরা চিটিং বাজ হতে পারে। আল্লাহর নবীকে কাঁদতে কাঁদতে যায়েদ বলেছিলেন, আল্লাহর নবী এই চোখ ফাঁকি দেয়নি, এটি আমার আব্বা, এটি আমার চাচা। নবীজি যায়েদকে বললেন, তোমার ইচ্ছে, থাকতে চাইলে থেকে যাও, চলে যেতে চাইলে চলে যাও। নবীজির মনটা খারাপ, তাকে মানুষ করেছেন, মহব্বত তো হবেই। নবীজির মন খারাপ, তিনি বলছেন না থেকে যাও, কারণ ও যদি বাচ্চাদের সঙ্গে চলে যায় তাহলে তো বেঈমান হয়ে যাবে, নবীর আদেশ অমান্য হবে। নবীজি আদেশও করছেন, তোমার যা মন চাই তুমি তাই করো বাবা। যায়েদ একবার আব্বার দিকে তাকাচ্ছে আর চোখের পানি মুছছে, একবার চাচার দিকে দেখছেন, কতদিন পর দেখলাম, আর অঝর নয়নে কাঁদতে লাগলেন। যখন নবীজির দিকে তাকালেন, রাসূলের দিকে তাকালেন, বাচ্চা যায়েদ থাকতে না পেরে কাঁদতে কাঁদতে হুড়মুড়িয়ে নবীজির গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আপনাকে ভুলতে পারবো না। পৃথিবীতে এত দামি জায়গা কেউ পায়নি। নবী গো, আপনি আপনার এই জায়গা থেকে আমাকে সরিয়ে দিয়েন না। বিশ্বনবী যায়েদকে গলায় জড়িয়ে নিয়ে বলেছিলেন, যায়েদ রে, আজ থেকে তুমি আমার বেটা হয়ে গেলে, যেহেতু আমার কোনো বেটা বেঁচে নাই। এই জন্য যায়েদকে রাসূলের পালক পুত্র বা প্রশ্নপুত্র বলা হয়। যে যায়েদ গোলাম ছিল, নবীজি এমন ব্যবহার করলেন, যায়েদ নিজের আব্বা ছেড়ে দিলেন, নিজের চাচা ছেড়ে দিলেন, কিন্তু বিশ্ব নবীকে ছাড়লেন না। বলুন সুবহানাল্লাহ। তিনি গোলামের সঙ্গে কি ব্যবহার করেছেন, তিনি চাকরের সঙ্গে কি ব্যবহার করেছেন, তিনি গরিবের সঙ্গে কি ব্যবহার করেছেন, আজকে আপনাকে শিখতে হবে। আমরা 2 টাকা হয়ে গেছে, আমি একটু পার্টির লোক, আমি ক্ষমতাশীল, আমার বাপের 20 বিঘা জায়গা আছে, গ্রামে এর মতন অহংকারী আর কেউ নেই। না, বিশ্ব নবীর চাইতে ক্ষমতাশীল ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারবে? জোরে বলুন। তিনার কাছে বাইতুল মাল, যাকাতের মাল তিনার হাতে রয়েছে। যদি চাইতেন তিনি আরাম আয়েশ করতে পারতেন, অহংকার করতে পারতেন, পারতেন কি পারতেন না? কিন্তু নবীজি এইগুলো ছেড়ে দিয়ে গরিবের জিন্দেগিটাকেই তিনি প্রাধান্য দিয়েছিলেন, পছন্দ করেছিলেন। আপনি এবার আপনার দিকে তাকিয়ে বলুন, এবার আপনি আপনার দিকে একবার তাকিয়ে বলুন, নিজের দিকে তাকিয়ে বলুন, আজকে আপনার জীবনটা কোন দিকে, আপনার জীবনটা কোন দিকে চলছে? আমরা যারা বারবার অহংকার আমরা ধীরে রাখতে পারি না। আমরা মুসলমান, আল্লাহর নবী বলছেন অহংকার ব্যক্তি কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। শেষ একটা আয়াত পড়ব, আর ওই যে গামছা গেছে আপনারা বুঝতে পাচ্ছেন সবই। আমি একটা আয়াত পড়ব, এই আয়াতটার সঙ্গে আপনারা একটু তাল দিবেন। তালটা কি? অহংকারের শেষ আয়াত এটাই। আপনি বুঝতে পারলেই হলো আজকের যে অহংকার বক্তব্য এটা আপনি বুঝবেন। শুধুমাত্র আপনারা আমার সঙ্গে থাকবেন, মাত্র 30 মিনিট টাইম, আধা ঘন্টা টাইম। একবার বলুন ইনশাআল্লাহ, একবার বলুন ইনশাআল্লাহ। ভাই লাইটটা কার আছে? ভিডিও করে, আমি মানা করছি না, কিন্তু ই করে না।
এখন আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো, এদিকে তাকান, এদিকে তাকান। আমার বক্তব্য কালকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাবে। এখন যে কথাগুলো বলবো শুনবেন, তার আগে 5 মিনিটের একটু কথা আমি বলতে বাধ্য। আমরা মাওলানা, আমরা আলেম, আমাদের একটা ইজ্জত আছে, সম্মান আছে। কি বলছেন না? প্রতিটা মানুষের একটা মান সম্মান আছে না? নাই আছে। আমরা যে আলেম, আমাদেরও একটা সম্মান আছে। সম্মান বজায় রেখে চলতে হয়। তুমি রাস্তাতে হাঁটছো, আর একটা লোক বাইক নিয়ে চলছে, ওই বাইক বেলা যে রাস্তায় হাঁটে ওকে মানুষই মনে করে না। যে বাইক নিয়ে চলে ও রাস্তার হাঁটনেওয়ালাকে মানুষই মনে করে না। যার 4 চাকা আছে ও 2 চাকাওয়ালাকে মানুষ মনে করে না। এই কথাটা যদি না বুঝেন, অহংকার বক্তব্যটা পরিপূর্ণ আপনাকে বুঝাতেই পারবো না। আয়াতটা কি? আল্লাহ বলছেন কিছু মানুষকে কোনদিন হেদায়েত দেওয়া হবে না, কোনদিন হেদায়েত পাবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা ফাসিক, ফাসিকের কপালে আল্লাহ হেদায়েত নেই, কোনদিন হেদায়েত পাবেন না। আমরা যেটি মানুষ আছি, যদি আমরা গরিবী জিন্দেগি করি, আল্লাহ আমাদের সোজা রাস্তা দিবেন, হেদায়েত দিবেন। দলিলটা শুধু আপনাকে দেখার জন্য বলছি। আল্লাহ নবী বলেন এটা আঙ্গুল, আমার দিকে দেখেন, আঙ্গুল পানিতে ডুবালো, এরকম চুবালো, আধা ঘন্টা টাইম বসেন, এরকম চুবিয়ে দিল, এরকম চাললো। আচ্ছা, আঙ্গুলে কতটা পানি লেগে থাকবে? 1 ফোঁটা। তাও ভরসা নাই, নাও থাকতে পারে, তাও ভরসা পরিচিত পারে। এরকম আমার দিকে তাকান, এরকম আঙ্গুলটা ডুবালে, এরকম চাললে কতটা আঙ্গুলে পানি থাকবে? 1 বিন্দু হতেও পারে, নাও পারে। আল্লাহ নবী দুনিয়াটা বুঝাচ্ছে এভাবে, দুনিয়া অহংকার করার জায়গা নয়। দুনিয়ার মূল্য কতটা? বলে আঙ্গুলের মাথায় 1 ফোঁটা পানি লেগে আছে, এটার মূল্য যতটা, দুনিয়ার মূল্য ততটা। তাহলে এই দুনিয়াতে অহংকার কিসের? এই দুনিয়ার মূল্য যদি 1 ফোঁটা পানির সমান হয়, তাহলে দুনিয়াতে তুমি অহংকার করো কি করে? অতএব দুনিয়াকে ঘৃণা করো, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে তুমি ভয় করো। আরেকটা কথা আছে, আপনারা ছাগল বুঝেন তো? বকরি, বকরি, বকরি বুঝেন না? এদিকে লোক বকরি খুব বুঝে। এটা মরা বকরির বাচ্চা, তার আবার কান কাটা, একদিকটা কাটা। এরকম মরা বকরির বাচ্চা আল্লাহ নবী এরকম হাটে নিয়ে দাঁড়িয়ে গেছে, হাটে। এই কে কিনবে? 1 টাকা দাও। আপনারা যেটি মানুষ আছেন, কেউ কিনবেন? মরা বকরি কে কিনবে রে? সাহাবীরা বলছে, হুজুর মাথা খারাপ, মরা জিনিস কে কিনবে? কিনবে না। ও আল্লাহ রাসূল, ও মরা জিনিস কিনবে না? না। আচ্ছা, টাকা দিয়ে কিনবে না। এবার কান ধরে আরেকবার উঁচু করে বলছে, ফিরি ফিরি ফিরি, কে লিবে বলো? আপনারা লিবেন? এদিকে লোকটি লিবে, কিচ্ছু বলছে না। আপনারা মরা জিনিস নিয়ে কি করবো? তো আবার ফেলেই দিতে হবে। মরা জিনিস কেউ লিবে? কেউ লিবে না। আল্লাহ রাসূল বলছেন যে, আল্লাহ নবীকে বলছেন, হে হুজুর লিবে না? মরা জিনিস কি হবে? তখন আমি যেটা বলতে চাই শুনে, এটা হাদিস। আল্লাহ নবী বলছেন, তাহলে মরা জিনিসের মূল্য কত? বলে 0। মরা জিনিসের কোন মূল্য? দুনিয়ার মূল্য মরা ছাগলের মতো, পৃথিবীর মূল্যটাও মরা ছাগলের মতো। আজকে তুমি দুনিয়া করছো, অহংকার করছো দুনিয়াতে, কবরে যখন যাবে সাদা কাফন পরে, ধনীও যাবে গরিবও যাবে। তোমার জন্য যতটা জায়গা, গরিবের জন্য ততটা জায়গা। অতএব দুনিয়া একটা মরা ছাগলের সমান মূল্য নেই। অতএব দুনিয়াতে তুমি নিজেকে অহংকার করো না, নচেত কিন্তু তুমি পরকাল হারিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন
ওয়াকুন নিসা, দুনিয়াকে তোমরা ভয় করো আর নারী থেকে সতর্ক হও। দুনিয়াকে ভয় করতে হবে, ভয় করে অহংকার মুক্ত হয়ে দুনিয়া গড়। ভাইজান, সবাই আমরা মসজিদের জালসা জেনে শুনে এসেছি। আমি আপনাদের আধা ঘন্টা টাইম বসতে বলেছি। এই ছেলেগুলো যে খাটছে, এই যে ছেলেগুলো, কই ছবিগুলো কোনটা যেন, ওই যে কোনটা, ওই যে এরা তো খাটছে, তো এরা তো এমনি খাটেনি, নিজের জন্য খেটেছে। কার জন্য? আল্লাহর ঘরের জন্য, তাই তো? আপনারা যেটি মানুষ আছেন ভাই, আমি আধা ঘন্টা টাইম চেয়েছি, 12টা অব্দি তো বসতেই হবে আপনাদেরকে। আমি 12টা অব্দি বসাবো আপনাদের। এবার যে সকল মা বোনেরা আছেন, মা বোনদের একটা হাদিস শোনাবো, একটা হাদিস শোনাবো, আর আধা ঘন্টা 12টার মধ্যে আমি সমাপ্তির দিকে আসবো। কিন্তু এটা মসজিদে জালসা, আমরা সবাই উঠবো না আধা ঘন্টা আগে। বলুন না একবার ইনশাআল্লাহ। উঠিয়েন উঠিয়েন না, মসজিদের জালসা। যদি না দেন তো এদেরকে বোকা বাহা হয়ে যাবে। এরা তো নিজের লিগে লয় যে বাড়িতে কিছু নিয়ে যাবে, মসজিদের জালসা। এই জন্য উঠিয়েন না। আমাকে একটা হাদিস মেয়েদেরকে শোনাতে দেন, আমি একটু চাইব। থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কিন্তু বসে থাকবেন। কারণ মুসাফিরদের দোয়া আল্লাহ নাকি কবুল করে, হাদিসে আমরা পড়েছি। আমি দোয়া বলবো আর আপনারা আমিন বলবেন। এতগুলো লোক যদি আমিন বলেন, আল্লাহ কারো না কারো আমিন কবুল করবেই। কি বলছেন? সবাই তো আর বেঈমান নয়, ঠিক কিনা জুড়ে বলুন। তাই দান দেন বা না দেন, 12টা পর বসেন, আমি একটু দোয়া করব। মায়েদের হাদিসটা শুধু শুনিয়ে দেই। মা বোন, স্বামীর অনেক টাকা, স্বামীর অনেক পয়সা, সেই স্বামীকে নিয়ে তুমি অহংকার করিও না। অনেক মেয়ে দেখলাম, কতজন এলো আর গেল, কত দেখলাম আমাদের সামনে চলে যাচ্ছে, স্বামীর মাল দিয়ে অহংকার করে। এমনও হয়েছে সেই মেয়েটাকে ভিক্ষা করে খেতে হয়েছে, ভিক্ষা করে খেতে হয়েছে। আল্লাহ মাফ করুন। আয়াত আল্লাহ বলছেন, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। এটাই যথেষ্ট মসজিদের জলসা। ভাইজান, আধা ঘন্টা টাইম বসতে বলেছিলাম, এদের তাও ধৈর্য হচ্ছে না। আপনারা যারা চলেই যাবেন, একটু ধৈর্য ধরেন। আল্লাহ 8টা কথা বলে বলছেন যে এই 8টা লোকে জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। 8টার মধ্যে 8 নম্বর হচ্ছে যারা দ্বীন রক্ষা করে। তাহলে মসজিদ বানাটা ঈমানের একটা, দ্বীন রক্ষা করার একটা প্রতীক। মসজিদ রক্ষা করাটা, মসজিদের দেখাশোনা করাটা, মসজিদে ঝাড়ু দেওয়াটা দ্বীন রক্ষা করার নেকি পাবেন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর দ্বীনকে রক্ষা করে, মাদ্রাসা হোক, মসজিদ হোক, এগুলো আল্লাহর ঘর, এগুলো আল্লাহর কালামের জায়গা। এই জায়গায় রক্ষা করবে যে আল্লাহর নবী বলছেন আল্লাহ তাকে জান্নাত দিবেন। আল্লাহ বললেন, অবাশশিরিল মুমিনিন, মুমিন তোমাদের জন্য সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। তাইলে এখানে যেটি মানুষ আছেন, আপনারা ধৈর্যের প্রতীক দিয়েছেন, অনেক হয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, এখান থেকে আপনি যে কোনো গ্রামে জলসাতে যাবেন, 10টা টাকা হলেও আমাদেরকে দেখি দিয়ে আসবেন। কেন দিবেন জানেন? মরার পর একদিন আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ, আন্ধারিয়া পশ্চিমপাড়া মসজিদে আমি একটা 10 টাকা ইটের দাম দিয়েছিলাম, আমার ইট ওই মসজিদে আছে। নবী বলছেন যে মসজিদ বানাই, আল্লাহ তার জন্য ঘর বানাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি এলাকায় যদি 20টা জালসা শুনতে যান, 20টা মসজিদে, আমি 10 টাকা দিতে বলছি না, কমসে কম 10টা টাকা দিবেন। তাহলে আপনি বলবেন, আল্লাহ আমি 20টা মসজিদ বানিয়েছি, আল্লাহ জান্নাত দিবে না? বলুন সুবহানাল্লাহ। তাই এগুলো একটা সুবর্ণ সুযোগ। আপনারা যেটি মানুষ আছেন, আব্দুল্লাহকে আপনারা কেউ দিয়েছেন, কেউ দেননি। আমরা আপনার কাছে মায়েদেরকে হাদিসটা বলতে 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 থেমে গেছি। মা বোন শুনেন, জান্নাতি নারী কারা? জান্নাতি নারী কারা? জান্নাতি নারী হবে তারা যাদের ভিতরে কোনো অহংকার নেই এবং 4টা গুণ থাকবে। 1,
স্বামীর কথা মতো দুনিয়া করবে, 2 নিজের হিফাজত করবে, 3 রোজা রাখবে, 4 নামাজ কায়েম করবে, সর্বদা অহংকার মুক্ত হয়ে দুনিয়া করবে। এই মেয়েটাকে আল্লাহ নবী বলছেন জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাইলে আমি আপনাদের জান্নাতের কয়েকটা কথা বলে আমি এটুকুই বলতে চাই, এই মসজিদের জন্য আমি আপনারা যেটি মানুষ আছেন এখানে অনেক লোক এখনো আছেন, আমি একটু আবেদন করব, চলে যাবেন না, টাকা না দেন, বসেন, আমি দোয়া করব, দোয়াতে একটু আমিন বলবেন, সবাই বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ বলেন। এটা জুমা মসজিদ তো নাকি? জামে মসজিদ। মসজিদটা কোথায় আছে? ডাহিন দিকে আছে। এই এরা কি কমিটির লোক নাকি? এদের নাম বলবো বলে পালাইছে নাকি? 3টাই কমিটির লোক না? হ্যাঁ, পালাবেন না, কমিটির লোক আগে আসতে হবে। আপনারা যেটি মানুষ আছেন আপনারা, আমি দোয়া বলবো, এ ভাই পেশাব লাগলে উঠিয়েন না, একটু উঠেন, একটু থামেন। আপনি বলছেন পেশাব থামা যাবে না, যার জোরে পেশাব লাগলে সে উঠবে, বাকি কেউ উঠবেন না। এটা জালসাতে বলেছি, মনে আছে আপনার? জালসাতে বক্তা উঠেছে, একটা ছেলে উঠছে, যুবক ছেলে পেশাব করবার লেগেছে, বক্তা বলছে কাজ আ রহি হ্যায়, বিহারে বলছে। তো ছেলেটা বলছে মুনি সাহেব, এটা মানে জান